যখন আমাকে বলা হয়েছে যে অভাবীকে খাদ্য দান সম্পর্কে কিছু বলেন, বিষয়টা আমার কাছে পছন্দনীয় হয়নি। কেননা যারা মিডিয়াতে অলওয়েজ থাকেন তারা দেখতে পাবেন মানুষ কোন কথা বেশি শোনে। আমি যদি আরও কোরআন হাদিস থেকে আজকে বিষয়টা আপনার কাছে ফুটিয়ে তুলি, অধিকাংশ মানুষের অন্তরে জায়গা নেবে না, কারণ তারা মিরাকল টাইপের কিছু শুনতে চায়, অলৌকিকত্ব কিছু শুনতে চায়। আমি যদি এখন বলি যে ইন্ডিয়ার ওই সমুদ্র থেকে একটা স্বর্ণের পাহাড় বেরোবে, এই কথা আপনি মনোযোগ সহকারে শুনবেন, এটাই ভাইরাল হয়ে যাবে। আমি যদি বলি ফিলিস্তিনের জমিন থেকে এখন দাব্বাতুল আরদ, যেটা ওই পশু বেরিয়ে গেছে, মানুষের সাথে কথা বলবে বা কালকে বেরোবে, দেখবেন রাতারাতি আমাকে ভাইরাল করে দেবে, আর ওগুলোই আপনার শুনতে ভালো লাগে। আমি যদি বলি মেহেদী আলাইহিস সালামের ঘটনা এখন কবে নামতেছে, কবে আসতেছে, বা ঈসা আলাইহিস সালাম কবে আসবে, ডেট তারিখ যদি বলতে পারি, তাহলে আপনার কাছে হবে আকর্ষণীয় বক্তব্য বিষয়। অথচ এগুলোর সাথে বাস্তবিক আজকে আপনার কোনো সম্পর্ক নাই। আজকে আপনার সম্পর্ক ছিল আপনি আল্লাহর বান্দা, আজকে আপনার করণীয় কি এই সম্পর্কে আপনাকে বেশি সচেতন হতে হতো। কিন্তু আপনি আজকে দেখা যাচ্ছে যে অনেকে ফজরই পড়েন নাই, আপনার টেনশন যে আজকের জুমার খুতবায় যদি মেহেদি নিয়ে কিছু বলতো, দাজ্জাল নিয়ে যদি কিছু বলতো, ফিলিস্তিন নিয়ে যদি কিছু বলতো, মালহামা যুদ্ধ নিয়ে যদি কিছু বলতো, এই টেন্ডেন্সি নিয়ে অনেকে এসেছে। এই জন্য তাদের কাছে যারা সবসময় এগুলো লালন করে, তাদেরকে যদি আরও নসিহতপূর্ণ কোনো উপকারী কথা বলেন না, তার অন্তরে জায়গা নেবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার উপকার হয়েছে। এই বিষয়টা এক সপ্তাহ লাগাত দেখলাম যে অপরকে খাদ্য খাওয়ানো, বা যদি সেটা হয় দরিদ্র, অভাবগ্রস্ত, ক্ষুধার্ত, তাহলে তার গুরুত্ব যে কত, সুবহানাল্লাহ, কোরআন হাদিসে যথেষ্ট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে।